সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা 2025 সালের মাধ্যমিকের টেস্ট পরীক্ষার বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 90 আর সময় তোমাদের রয়েছে 3 ঘন্টা 15 মিনিট। প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক, একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 17 = 17। কাকে দেখে তপনের চোখ মার্বেল হয়ে গেল? উত্তর হবে নতুন মেসোমশাইকে। জগদীশ্বর বাড়িতে সন্ন্যাসী কদিন ধরে ছিলেন? উত্তর হবে 7 দিন। পলিটিক্যাল সাসপেক্ট নাম ছিল? উত্তর হবে সব্যসাচী মল্লিক। তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। শিশুরা কোথায় খেলছিল? মায়ের কোলে। আমাদের মাথায় বোমারু, লাঠি তোমার দিন ফুরায়েছে, এই কথারই রচয়িতা বঙ্কিমচন্দ্র। ছেলেবেলার লেখক কার লেখা বাংলা জ্যামিতি পড়তেন? উত্তর হবে ব্রহ্মমোহন মল্লিক। তাহলে ছেলেবেলার লেখক কার লেখা বাংলা জ্যামিতি পড়তেন? ব্রহ্মমোহন মল্লিক। সমুদ্র নিপতি সুতাকে? উত্তর হবে পদ্মা। রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি হলো ব্যাধিহার কর্তা। বিভক্তি শব্দের অর্থ বিভাজন। পরপদটি প্রধান যে সমাসের তা সেটি হলো তৎপুরুষ। নিত্য সমাসের উদাহরণ হলো যুগান্তর। যে বাক্যে আদেশ উপদেশ অনুরোধ ইত্যাদি বোঝে তাকে বলে অনুজ্ঞাবাচক বাক্য। যখন সরস্বতী হয় তখন খাগের কলম দেখা যায়। গঠনগত দিক দিয়ে বাক্যটি হলো জটিল বাক্য। এইসব অমৃতের দিকে তাকালো, এটি কোন বাচ্যের উদাহরণ? হবে কর্তৃবাচ্য। কর্মবাচ্যের উদাহরণ হলো শাক বাজছে। 2 থেকে রয়েছে কম বেশি 20 শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 19 = 19। 2 এর 1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। 2 এর 2 যে কোনো 4টি প্রশ্ন দেওয়া 5টি দেওয়া রয়েছে। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। 2 এর 3 রয়েছে যে কোনো 3টি প্রশ্ন দেওয়া 4টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। 2 এর 4 যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 10টি প্রশ্ন দেওয়া 8টি প্রশ্ন উত্তর করে। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। 3 থেকে রয়েছে প্রসঙ্গ নির্দেশক কম বেশি 60টি শব্দে উত্তর দাও। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। জহুরি কাকে বলে? জ্ঞানচক্ষু গল্পে কাকে কেন জহুরি বলা হয়েছে? বলতে গেলেই ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে ছেলে দুটোকে তাদের মিল ও অমিল উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুটো প্রশ্নই। 3 এর 2 রয়েছে যে কোনো একটি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান 3। হায় ছায়াবৃতা, কাকে ছায়াবৃতা বলা হয়েছে? ছায়াবৃতা বলার কারণ কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অতি মনোহর দেশ কোন কবিতার অংশ? মনোহর দেশটির বর্ণনা দাও। 2 এর 4 দাগে রয়েছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান 5। হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও। প্রশ্নের মান 5। পরে হচ্ছে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও। 5 দাগে রয়েছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান 5। ধিক মুড়ে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছে? পাঠ্যাংশ অবলম্বনে তার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবি কাদের বেঁধে বেঁধে থাকতে বলেছেন? বেঁধে বেঁধে থাকা বলতে কি বোঝায়? কবি বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তা অনুভব করেছেন কেন? 1 + 1 + 3। 6 রয়েছে কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্ন দিলে। প্রশ্নের মান 5। ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। আজন্ম ইজরা পড়েছে, তার পক্ষে হঠাৎ ধুতি পরা অভ্যাস করা একটু শক্ত। প্রসঙ্গটি অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করো। 7 রয়েছে কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান 4। প্রথম, বাংলা শুধু হিন্দু নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মৃত হিন্দু মুসলিমের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। কাদের উদ্দেশ্যে করে একথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার কী চরিত্র বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? আমরা এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। কে কাকে এই মন্তব্য করেছে? যাকে উদ্দেশ্য করে এই কথা বলা হয়েছে তার মধ্যে এই মন্তব্যের কী প্রতিক্রিয়া হয়েছিল? 8 থেকে কম বেশি 185 শব্দে যে কোনো 2টি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান 5। 5 করে 5 × 2 = 10। কোন উপন্যাসে কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় দাও। আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই। কে কখন মন্তব্যটি করেন? তার বিরুদ্ধে অভিযোগগুলি কী ছিল? তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে। কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন? এ কথা বলার কারণ কি? চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। প্রশ্নের মান 4। 10 কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান 5। বৃক্ষরোপণের উপযোগিতা বিষয়ে 2 বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যে ঊর্ধ্বমুখী এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। 11 দাগের যে কম বেশি 400 শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে রচনা লেখো। প্রশ্নের মান 10। চরিত্র গঠনে খেলাধুলার উপযোগিতা, বাংলার উৎসব, দৈনন্দিন জীবনে বিজ্ঞান,
তোমার বিদ্যালয় জীবনে প্রথম দিন? ভালো করে দেখে নাও। এই রোজ টোটাল তোমাদের 2025 সালের মাধ্যমিকের টেস্ট পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে যায় বছর 10ম শ্রেণীতে পড়ছে। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও। ইতিমধ্যেই আমরা কিন্তু 2025 সালের মাধ্যমিকের টেস্ট পরীক্ষার প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং লাস্ট মিনিট সেশন কিন্তু আপলোড করি এবং প্রতিটি বিষয়ের নমুনা প্রশ্নপত্রও কিন্তু আপলোড করি তোমাদের এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।